ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তনে হান্নানা কান্না করছি আপনি নবীর বিচ্ছেদে। ওগো রাসূল, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে আপনি নতুন মিম্বরে উঠেছেন। আমি উস্তনে হান্নানা সবকিছু সহ্য করতে পারি, আপনার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তনে হান্নানা আজকে জুমার দিন কান্না করছি আপনি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। আমার নবী বলেন, বুঝলাম ও উস্তনে হান্নানা, এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? উস্তনে হান্নানা, তুমি তো মরা খেজুর গাছ, তোমার ভিতর জান নাই, তোমার ভিতর রূহ নাই, তোমার ভিতর ডাল নাই, তোমার ভিতরে পাতা নাই, তোমার ভিতরে ফল নাই, তুমি তো শুকনা মরা একটা খেজুর গাছ। ও উস্তনে হান্নানা, তুমি আজকে কথা বলো কিভাবে, তুমি কিভাবে কান্না করো, একটু উত্তর করো না। তখন উস্তনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরা, আমার ডাল নাই, আমার পাতা নাই, আমার ফুল নাই, আমার ফল নাই। ওগো রাসূল, আমি তো শুকনা একটা খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দয়াল নবী, হায়াতুন নবী, রহমতের ভান্ডার নবী, যেদিন থেকে আমি উস্তনে হান্নানার সাথে হেলান দিয়ে মসজিদে নববীতে জুমার খুতবা দিতে লাগলেন, ওগো রাসূল, যেদিন থেকে আপনার সাথে আমার সম্পর্ক, যেদিন থেকে আপনার সাথে আমার সংস্পর্শ, যেদিন থেকে আপনি আমার সাথে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আর মরা নাই, আমি আর মরা নাই। ওগো রাসূল, আপনার সাথে লাগার কারণে আমি শুকনা খেজুর গাছ আবার নতুন ভাবে জিন্দা হয়ে গিয়েছি। নবীর সাথে লাগলে মরা না জিন্দা? আর জোরে বলতে হবে, মরা না জিন্দা। আজকে 2025 সাল আমরা বিদায় দিচ্ছি, 2026 সাল আমরা বরণ করে নিচ্ছি। এমন একটা আনন্দময় মুহূর্তে গান বাজানা, ডিজে, ফেগেস, এগুলো সব বাদ দিয়ে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র এই জমিনে একটা আয়োজন করেছে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর ইজ্জত, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা নিয়ে আজকে এখানে আয়োজন করা হয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। আজকে 31 নাইট, এখানে কোনো গান নাই, এখানে কোনো ডিজে নাই, এখানে কোনো ব্যান্ড শো নাই, এখানে কোনো ফেগেস নাই, এখানে কোনো নাচানাচি লাফালাফি নাই। এখানে আজকে চলছে বাসকালীর জমিনে চলছে কোরআনের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত। আরে না, আমার নবীর দরুদে মুস্তাফা, আমার নবীর সালাতু সালাম আজকে এখানে চলছে, নাতের সুল আজকে এখানে চলছে, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ। খোদা কি কসম, আল্লাহর কসম করে বলি, আজকের এই মাহফিল আপনাদেরকে একটাই গ্যারান্টি দিচ্ছে, আপনাদের ঠিকানা জাহান্নামে নয়, আপনাদের ঠিকানা হবে জান্নাতে। আজকের এই মাহফিল আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে, কাল কিয়ামতের মাঠে আপনারা আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। আমার নবী আপনাদেরকে সুপারিশ করে জান্নাত দান করবেন। আজকে দেখেন আমার ভাইয়েরা, আজকে চট্টগ্রাম শহর, ঢাকা রাজধানী,
বিভিন্ন অঞ্চলে আমার যুবক তরুণীরা রাস্তায় নেমেছে আতশবাজি, গোলাবাজি, বেহায়াপনা, অশ্লীলতায় এই বাংলার পাক জমিনকে না পাক করে দিচ্ছে। কিন্তু একটা ফোরাম, প্রেমাশিয়া স্টুডেন্টস ফোরাম, আমার ভাইয়েরা আজকের এই মিলাদুন নবী মাহফিল আয়োজন করে জমিনকে পাক করে দিচ্ছে। আমার আল্লাহ অসংখ্য গণিত রহমত নাজিল করছেন, অসংখ্য গুনাহগারের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমাশিয়া স্টুডেন্টস ফোরাম এই সংগঠনে সভাপতি থেকে উপদেষ্টা মণ্ডলী থেকে সদস্য যারা রয়েছেন, আমি সকলের দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, সবাই বলে আমিন। আমার আল্লাহ কোরআনে মজিদে ইরশাদ ফরমাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। कुल आई मेरे प्यारे हबीब आप फरमा दीजिए, या रसूलुल्लाह अपनी बोले दिन। এটা সিগায়া আমর, কথা আল্লাহর কথা বলার জন্য বলছেন আমার নবীকে। কথা তো আল্লাহর, কোরআন তো আল্লাহর, কালাম তো আল্লাহর, বাণী তো আল্লাহর। আল্লাহর কথা আল্লাহই বলবেন। আমাদের আল্লাহর বলার ক্ষমতা আছে কি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহর বলার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ নিজে না বলে আমার নবীকে বলছেন কুল কুল, আপনি বলুন, আপনি বলুন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, আল্লাহ আপনার তো বলার ক্ষমতা আছে, আপনি তো বলতে পারেন, আপনি তো বলতে জানেন। এত ক্ষমতা থাকার পরেও আপনি আপনার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য কেন বলছেন? মুফাসসিরিনে কেরামগণ বলে, ছোট বাচ্চা যখন ছোট থাকে, যখন ছোট বাচ্চা কথা বলে, মাকে যখন মা ডাকে মায়ের মন খুশি হয়, বাবাকে বাবা ডাকলে বাবার মন খুশি হয়, দাদাকে দাদা ডাকলে দাদার মন খুশি হয়, দাদিকে দাদি ডাকলে দাদির মন খুশি হয়। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমাদের ঘরে এত খুশি কেন? বলে আমাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে, এটা মা ডাকলে মা খুশি, বাবা ডাকলে বাবা খুশি, দাদা ডাকলে দাদা খুশি, দাদি ডাকলে দাদি খুশি। খুশি কেন? বলে আমাদের পরিবারে সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসার জাত হলো এই ছোট বাচ্চা। এই বাচ্চার জবান থেকে যেটা বের হয় আমরা শুনলে আমরা খুশি হয়ে যাই। মা ডাকলে মা খুশি, বাবা ডাকলে বাবা খুশি। হে বিশ্বের মুসলমান, আমার আল্লাহ কুল বলে আমার নবীকে বলার জন্য বলছেন। কারণ কি? মুফাসসিরিনে কেরামগণ বলে, শোনো শোনো, আল্লাহ হলেন খালেক আর সমস্ত কিছু মখলুক। আল্লাহ খালেক আর সমস্ত কিছু মখলুক। আমার আল্লাহ, আল্লাহর কুল কায়নাতে যা কিছু সৃষ্টি করেছে, আসমান, জমিন, চাঁদ, সিতারা, তরু, লতা, পাহাড়, পর্বত, মশা, মাছি, নদী, নালা, জিন, ইনসান, ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ যা সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসার জাতের নাম হলো আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, দু জাহাঁ কা সরদার, শামসুদ দুহা, বদরুদ তুজা, সদরুল উলা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, কথা আমার কথা, ওই কথা যদি আপনার জবান দিয়ে বের হয়, আমি আল্লাহর কুদরতের অন্তর খুশি হয়ে যায়। নারে তাকবীর, নারে
জিন্দাবাদ। আল্লাহ নিজের অন্তরকে খুশি করার জন্য বলছেন, কুল আই মেরে প্যারে হাবিব, আপনি বলুন আপনার উম্মতদেরকে। কি বলবো? ইন হরফে শরত, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই কথার দাবিদার হতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা দাবি রাখতে চাও, ফাত্তাবিউনি, নুনে বাকায়া ইয়ায়ে মুতাকাল্লিম, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। ইত্তেবা করতে গেলে, অনুসরণ করতে গেলে মুহাব্বত শর্ত। ইত্তেবা বমানা মুহাব্বত, অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি নবীকে মুহাব্বত করো, ভালোবাসো। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর ইত্তেবা করো, নবীকে মুহাব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসলে আল্লাহ খুঁজতে হবে না, আল্লাহ বলেন আমি তোকে খুঁজবো। আল্লাহ বলছেন আমি তোকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো। আল্লাহ ভালোবাসবেন তাই নয়, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ নিজেই আপনাকে ভালোবাসবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ আপনার আফাদে মস্তকের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কেউ যদি আল্লাহকে পেতে চায়, নিজের গুনাহগুলো মাফ করাতে চায়, কোরআনের আয়াত বলছে নবীকে ভালোবাসো, নবীকে মোহব্বত করো, নবীকে তাজিম করো, নবীকে ইজ্জত করো, নবীকে সম্মান করো, নিজের কলবে নবীকে স্থান দাও। এক নম্বরে তুমি লামাকানের খোদা আল্লাহকে পেয়ে যাবে। দ্বিতীয় নম্বরে তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য মোহাব্বত, আল মুহাব্বাতু আলা সাবাতি আকসাম, আজকে না সাবজেক্ট, আমাকে সাবজেক্ট দিয়েছেন। আল মুহাব্বাতু আলা সাবাতি আকসাম, আমার হুজুর উনি তো মাদ্রাসায় পড়িয়েছেন, ছাত্রদেরকে পড়াতে পড়াতে এখন জীবনের শেষ সময়ে এসে হাজির হয়েছেন। মেশকাত শরীফ ওনার জিন্দেগি গিয়েছেন ছাত্রদেরকে মেশকাতের শরীফের দরস দিতে দিতে। এই মেশকাত শরীফের মধ্যে রয়েছে মুহাব্বতের তাকসিম গুলো, আকসাম গুলো। আল মুহাব্বাতু আলা সাবআতি আকসাম, মুহাব্বত 7 প্রকার। মুহাব্বত কয় প্রকার? মুহাব্বত এটা আরবি শব্দ, বাংলা ভালোবাসা, ইংরেজিতে লাভ, হিন্দিতে প্যার। বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, হিন্দিতে প্যার, আরবিতে মোহব্বত। আরবিতে কি? মোহব্বত। এই মোহব্বতের প্রকার আমাদের সমাজে বলে না আমি তোমাকে ভালোবাসি, আবার অনেকেই একজন অপরজনকে বলে আই লাভ ইউ। উম্মা আর মা, আজকের ওয়াজ আই লাভ ইউ, আজকের ওয়াজ আমি তোমাকে ভালোবাসি। আজকে দেখা যাবে কার ভালোবাসার স্পিড কতটুকু, এটা আজকের ময়দান থেকে প্রমাণ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? আমার যুবক তরুণ ভাইয়েরা, রাস্তাঘাটে ঘুরবেন না,
আজকের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উনি এখানে আসবেন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে রাস্তা পাহারা দিতে হবে না, মাঠে চলে আসেন। আমরা মাঠেই প্রমাণ দেব আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলুন ঠিক না? মোহাব্বত কয় প্রকার? 7 প্রকার। মোহাব্বত তাবিঈয়া, মোহাব্বত আকলিয়া, মোহাব্বত জিসমানিয়া, মোহাব্বত হারামিয়া, মোহাব্বত ইহসানিয়া, মোহাব্বত আমলিয়া, মোহাব্বত ঈমানিয়া। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মোহাব্বত কয় প্রকার? 1 নাম্বার মোহাব্বত তাবিঈয়া। মোহাব্বত তাবিঈ কাকে বলে? স্বভাবগত ভালোবাসা। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে। স্বভাবগত ভালোবাসা। ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, এটা স্বভাবগত ভালোবাসা, এটা স্বভাবগত মোহাব্বত, এটার নাম মোহাব্বতে তাবিঈয়া। এরপর 2 নাম্বার মোহাব্বতে আকলিয়া, আকলগত ভালোবাসা, বিবেকগত ভালোবাসা। যেমন ঔষধকে ভালোবাসা, মেডিসিনকে ভালোবাসা। এটা খেতে তিতা, মজা নাই, তবে খেলে আমার শরীরের বিমার চলে যাবে, এই ঔষধকে ভালোবেসে ঔষধ খাওয়া, এটা মোহাব্বতে আকলিয়া। হে মুমিন, 3 নম্বর মোহাব্বতে জিসমানিয়া। মোহাব্বতে জিসমানি কাকে বলে? স্বামী স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসা, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা, এটা মোহাব্বতে জিসমানিয়া। এটা আপনার শরীয়তে জায়েজ। হে মুমিন, 4 নম্বরে মোহাব্বতে হারামিয়া। মোহাব্বতে হারামি কাকে বলে? স্কুলের বান্ধবী, কলেজের বান্ধবী, আড়াইলে বান্ধবী, ফারাইলে বান্ধবী, ফেসবুক বান্ধবী, হোয়াটসঅ্যাপ বান্ধবী, ইউটিউব বান্ধবী, টুইটার বান্ধবী। রাতিয়ে গুডুর 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 মেসেজ দিয়ন, আই লাভ ইউ, আমার ফরান ফাঁকি, আমার জান ফাঁকি, আমার কলিজার টুকরা, এরকম গুডুর গুডুর মেসেজ দিয়ন। মোহাব্বত গরণ, অবৈধ প্রেম প্রীতি, খুজ্জতলাত, খালকুলে, বাঁশদলাত, আম গাছতলে অবৈধ মোহাব্বত গরণ, এক অপর নারীর সাথে বিবাহ ছাড়া, এটার নাম মোহাব্বতে হারামি। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই ধরনের মোহাব্বত শরীয়ত জায়েজ আছে না? আর জোরে আছে না? সকিনা, সকিনায় তোমারে ভালোবাসি, খুনসুনি আয় তোমারে ভালোবাসি, রহিমা আয় তোমারে ভালোবাসি, হেফিমনি আয় তোমারে ভালোবাসি। বিয়ে নগরী, বিয়ের আগে প্রেম প্রীতি, ইন শরীয়তে জায়েজ আছে না? আন্তর্জাতিক হারাম, 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 শরীয়তে হারাম, কবিরা গুনাহ। খন গুনো, কবিরা গুনো। এবার আসুন 5 নম্বর মোহাব্বতে ইহসানিয়া। আল্লাহ স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন, ইহসান করেন, এটা মোহাব্বতে ইহসানিয়া। যেমন আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন কে? দাঁত দিয়েছেন কে? আল্লাহ হইলে হনো গালর গুস্ত চুরি দিব না, হনো তো মাথা না। আমাদের চোখ দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? ঠোঁট দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? হাতে ধরার শক্তি দিয়েছেন কে? আমাদের হাঁটার শক্তি দিয়েছেন কে? ফুল কায়নাত দিয়েছেন কে?
অক্সিজেন দিয়েছেন কে? হাইড্রোজেন দিয়েছেন কে? আকাশে সূর্য দিয়েছেন কে? রাতে চন্দ্র দিয়েছেন কে? জমিন থেকে উদ্ভিদ ফলায় কে? এ দুনিয়াবাসী, আমার আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন। এটা হলো মুহাব্বতে ইহসানি। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন মুহাব্বতে আমলিয়া, ৬ষ্ঠ নম্বর মুহাব্বতে আমলিয়া। মুহাব্বতে আমলি কাকে বলে? আমরা নামাজকে মহব্বত করে নামাজ পড়ি, এটা মহব্বতে আমলি। আমরা রোজাকে মহব্বত করে রোজা রাখি, এটা মহব্বতে আমলি। আমরা হজকে মহব্বত করে হজ করি, এটা মহব্বতে আমলি। আমরা দাড়িকে মহব্বত করে দাড়ি রাখি, এটা মহব্বতে আমলি। আমরা মিসওয়াককে মহব্বত করি, এটা মহব্বতে আমলি। আমরা জামাতে নামাজ পড়াকে মহব্বত করি, এটা মহব্বতে আমলি। আমরা ঢিলা করাকে মহব্বত করি, এটা মহব্বতে আমলি। অর্থাৎ আমল করা, আমলকে মহব্বত করা, এটা হলো মহব্বতে আমলি। বান্দা নামাজকে মহব্বত করে নামাজ পড়ে, রোজাকে মহব্বত করে রোজা রাখে, কোরআনকে মহব্বত করে কোরআন তেলাওয়াত করে, এগুলো মহব্বতে আমলি। মহব্বতে আমলি, আমলকে মহব্বত করা। এরপর আসুন সর্বশেষ ৭ নাম্বার মহব্বতে ঈমানি। মহব্বতে ঈমানি কাকে বলে? এ দুনিয়াবাসী, আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিজের জানের চাইতে, মালের চাইতে, দ্বন্দ্বলতের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা, মহব্বত করা, তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা, এটা হলো মহব্বতে ঈমানি। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই আয়াতের ইশারা হলো মুহাব্বতে ঈমানি। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা মুহাব্বতে ঈমানি। আসুন বুখারী শরীফ, বলেন না কোন শরীফ? বুখারী শরীফ। আমার নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। ঈমান কি? মুহাব্বতে ঈমানি কি? মুহাব্বতে ঈমানির পরিচয় তুলে ধরছেন এই হাদিসের মাধ্যমে। ইমামুদ দুনিয়া ফিল হাদিস হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত কিতাব বুখারী শরীফের মধ্যে নোট করেছেন। আমি বা সনদে তেলাওয়াত করছি। সনদ কিনলে ফরিদি আর দেশত বহুত কিয়েতে ফেড়া হরাইব। এখন হজুর কেন বানায় হর ফাল্লার, নিশতা হর ফাল্লার, হাদিসুত কেন নাই ফাল্লার, এল্লে খদনুতে নাই 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 নাই, এল্লে আস ফেড়া হরাই দে গুরো গুরো নাই, ওর ফেট হরানি। ফাতিহা নাই, সাইদিনে নাই, সালিশে নাই, মুনাজাত নাই, খবর জিয়ারত নাই, ওলি নাই, মাজার নাই, ইয়েন নাই, ওয়েন নাই, খদনুতে নাই, ওর ফেট হরানি আছে দা আসা না নাই। এই ফ্যাট হরানির ওষুধ দিবে ওনারা হনো গোসইতে লিখগুনি হনো। হাদাসানা আবুল ইয়ামানে قال أخبرنا شعيب قال حدثنا أبو زناد عن العارج عن أبي هريرة رضي الله تعالى عنه قال سبحان الله। হাদিসের সনদ বলেন, এটা কি হাদিসের সনদ? এই হাদিসটা যে সহিহ, এটার সনদ আগে পড়ে ফেলেছি আমি। দাঈফ নয়, এটা সহিহ, সনদান সহিহ। হাদাসানা আবুল ইয়ামানে
قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد عن العارج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال فوالذي نفسي بيده জোরে সুরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করছেন, আমার নবী ইরশাদ করছেন, কথা বলার আগে আমার নবী শপথ করেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, ওই জাতে পাকের শপথ যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজি কি করেছেন? শপথ করেছেন। কথা শুরু করে নাই, এখনো বলে নাই, বলার আগে নবী শপথ করেছেন। আচ্ছা বলেন, কথাটা কি, এটা কি সস্তা কথা না দামি কথা? অনেক দামি কথা না, যেহেতু নবীজি শপথ করে বলছেন। ফাওয়াল্লাযী নাফসি বিআইদিহি, ওই জাতে পাকের শপথ যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ। এ দুনিয়াবাসী, আমার নবী কথা বলার আগে শপথ করেছেন কেন? কথাটার গ্যারান্টি বোঝানোর জন্য, মজবুতি বোঝানোর জন্য। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, বড় কঠিন কথা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার নয়, তোমরা কেউ ঈমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি ঈমানদার। আমার নবী বলেন, লা ইউমিনু, ঈমানদার নয়। ওগো রাসূল, রোজা রাখি ঈমানদার। আমার নবী বলেন, লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ, হজ করি ঈমানদার। আমার নবী বলেন, লা ইউমিনু। ওগো রাসূল, আমরা যাকাত দিই, আমরা ঈমানদার। আমার নবী বলেন, লা ইউমিনু। নামাজ পড়ি ঈমানদার, রোজা রাখি ঈমানদার, হজ করি ঈমানদার, যাকাত দিই ঈমানদার। আমার নবী বলেন, না না না, লা ইউমিনু, তোমরা কেউ ঈমানদার নয়, ঈমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি দি ঈমানদার নয় না, রোজা রাখি দি ঈমানদার নয় না, হজ করি দি ঈমানদার নয় না, যাকাত দি ঈমানদার নয় না, মুকুট দাড়ি রেখি দি ঈমানদার নয় না, মাথার টুপি দি ঈমানদার নয় না, মসজিদুজ জাদ্দি ঈমানদার নয় না, সয়দে দি ঈমানদার নয় না। আন নবী হাদিসে পাকত এলামদের, লা ইউমিনু, লা ইউমিনু, হে আর উম্মত, তোরা ঈমানদার ন ন ন। সুবহানাল্লাহ। তোরা হলে কি ঈমানদার? নামাজের নাম ঈমান ন, নামাজের নাম আমল। নামাজের নাম কি? নামাজের নাম যদি ঈমান হয়, শয়তান আছে কি নাই? 6.5 লক্ষ বছর সিজদা করেছেন আল্লাহকে, তাকে পাক্কা ঈমানদার বলতে হবে। কথা বলুন ঠিক কি না? আপনার কোরআন তেলাওয়াত করার নাম ঈমানদার নয়। গিরিশ চন্দ্র সেন, সে ও কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, তরজমা করেছেন, দাড়ির নাম ঈমানদার নয়। দাড়ির নাম যদি ঈমানদার হয়, রবীন্দ্রনাথ ঠাকুর আছে কি নাই? বললাম বা দাড়ি নয় না। নরেন্দ্র মোদী আছে কি নাই? নরেন্দ্র মোদীকেও আপনাকে ঈমানদার বলতে হবে। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, দাড়ি টুপির নাম ঈমান নয়। হুজুর এগুলো কি? এগুলো সব আমল। এগুলো সব কি? এগুলো সব আমল, আমল, আমল। এগুলো ঈমান নয়, এগুলো আমল। তো ঈমান কাকে বলে?
তখন আমার নবী বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। হে আমার উম্মত, তোমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমিন আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, পৃথিবীর জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করতে পারবে না, ভালোবাসতে পারবে না, লা ইউমিনু, অতক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত নবীর প্রেম। বলেন না, কার প্রেম? সেই নবীকে আঘাত করে কখনো ঈমানদার হওয়া যাবে? সে মুনাফিক হবে। নবীর শানে আঘাত করলে, নবীর মানে আঘাত করলে এটা কখনো ঈমানদারের পরিচয় নয়। নবীর শানে আঘাত করা এটা মুনাফিকের পরিচয়। কথা বলুন ঠিক কি না? সেজন্য ঈমানের পূর্ব শর্ত নবীর প্রেম। আপনার ভিতর যখন ঈমান আছে তখন আপনার নামাজ কবুল, আপনার রোজা কবুল, আপনার হজ যাকাত কবুল, আপনার দাড়ি টুপি কবুল। আপনার ভিতর যদি ঈমান না থাকে, আপনি নামাজ পড়ে কপাল দাগ করবেন, আপনার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমাকে সাবজেক্ট দিয়েছেন যে নবীজির মহব্বতের উপর কিছু আলোচনা করার জন্য। আমি একটু ফিনিশিং এ এসেছি। মূল কথা, সারমর্ম কি? ঈমান এটা হলো নবীর মহব্বত। যার ভিতর নবীর মহব্বত আছে তার ভিতর ঈমান আছে, আর যার ভিতর নবীর মহব্বত নাই তার ভিতর ঈমানও। যার ভিতরে নবীর মহব্বত আছে তার জন্য জান্নাত, আর যার ভিতরে নবীর মহব্বত নাই তার জন্য জাহান্নাম। কথা বলুন ঠিক কি না? নবীজির মহব্বত ভালোবাসা, নবীজির মহব্বত ভালোবাসা একটা শুকনা গাছের ভিতর, খেজুর গাছ। বলেন না, কি গাছ? খেজুর গাছ। সেগুন গাছ না, গামেরি গাছ না, আম গাছ, কাঁঠাল গাছ না, খেজুর গাছ। শুকনা একটা খেজুর গাছের ভিতর আমার নবীর মহব্বত ছিল, আর ওই গাছের ঠিকানা জান্নাতের মধ্যে হয়ে গেল। তাহলে গাছও জান্নাতে যায়। গাছও কোথায় যায়? জান্নাতে যায়। যদি ওই গাছের ভিতর নবীর মহব্বত থাকে, তাহলে আমরা তো আশরাফুল মখলুকাত, আমরা মানুষ, আমাদের ভিতর সেই নবীর মহব্বত থাকলে আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? জান্নাতি হব। মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ শহর, পবিত্র শহর, যেখানে ইন্তেকাল করলে কিয়ামত পর্যন্ত আপনার কবরের আযাব বন্ধ থাকবে। মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর শহর। মসজিদে নববী, সেখানে কুটি ছিল 8টি। বলেন না, কয়টি? 8টি। স্তম্ভ, কুঠি, ফিলার। মসজিদে নববীর মধ্যে কুটি ছিল, ফিলার ছিল, স্তম্ভ ছিল, মোট 8টি। বলেন না, কয়টি? 8টি। 1 নাম্বার ওস্তনে হান্নানা, ওস্তনে আয়েশা, ওস্তনে তওবা, ওস্তনে সরীর, ওস্তনে মুহাররাস, ওস্তনে উফুদ, মুরাব্বাতুল বাঈর, ওস্তনে তাহাজ্জুদ, ওস্তনে তাহাজ্জুদ। এভাবে মদিনা শরীফের মধ্যে মোট আপনার স্তম্ভ ছিল 8টি। বলেন না, কয়টি? ওস্তনে আয়েশা, এটা আমার নবীর সাহাবায়ে কেরাম এই স্তম্ভের পাশে আসতেন, সবাই মিলিত হতেন, মিটিং করতেন। ওস্তনে তওবা,
এই ফিলারের পাশে সাহাবায়ে কেরাম নিজেদেরকে বেঁধে রাখতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে তওবা করতেন, গুনাহ মাফ চাইতেন। উস্তুনে শরীর, যেখানে আমার নবী ইতিকাফ থাকতেন, এটার নাম উস্তুনে শরীর, উস্তুনে মুহাররাস। যেই উস্তুনের পাশে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আমার নবীকে পাহারা দিতেন, এটাকে বলা হয় উস্তুনে মুহাররাস। আর একটা উস্তুনে উফুদ, যেখানে সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে থাকতেন, এটার নাম উস্তুনে উফুদ। মুরাব্বাতুল বাঈর, এটা যেখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে অপেক্ষা করতেন আমার নবীর সাথে দিদার করার জন্য। আর একটা উস্তুনে তাহাজ্জুদ, যেই ফিলারের পাশে আমার নবী দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এটার নাম উস্তুনে তাহাজ্জুদ। সর্বশেষ উস্তুনে হান্নানা, যেটার সাথে হেলান দিয়ে আমার নবী জুমার নামাজের খুতবা দিতেন, ওটার নাম উস্তুনে হান্নানা। যেটা মসজিদে নববীর ভিতরে ছিল, যেটা আমার নবীর প্রেমে কান্না করেছেন, নবীর মহব্বতে কান্না করেছেন, ওটার নাম উস্তুনে হান্নানা। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিস বর্ণনা করছেন, এবং আমার নবীর আরেকজন সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। এই হাদিস বারবার তাকরার হয়েছে বুখারী শরীফে। কানান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইলা জিজইন, আমার নবী একটা গাছের সাথে হেলান দিয়ে জুমার নামাজে খুতবা দিতেন। জুমার দিন আসলে আমার নবী একটা শুকনা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আমার নবী প্রত্যেক জুমার দিন খুতবা দিতেন। নবীজি খুতবা দিতেন ওই মদিনা শরীফে। আমার নবীর একজন আশেকা ছিলেন, বৃদ্ধ মহিলা, আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন মসজিদের মধ্যে একটা গাছের সাথে হেলান দিয়ে জুমার নামাজের খুতবা দেন। ওগো রাসূল, আমার তো ভালো লাগে না, আমার মন চায় আপনার জন্য একটা মিম্বর বানাবো, আপনার জন্য একটা মিম্বর বানাবো। ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি গোলামান নাজ্জারান, ওগো রাসূল, আমার একজন গোলাম আছে। গোলাম মানি দাস, আবার গোলাম মানি সন্তান। এখানে গোলাম মানি সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার একজন সন্তান আছে নাজ্জারান। নাজ্জারান মানি কার্পেন্টার মিস্ত্রি, কার্পেন্টার ফার্নিচার মিস্ত্রি। ওগো রাসূল, আমার একজন সন্তান আছে নাজ্জার। আপনি যদি বলেন আমি তাকে বলবো আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দিতে। তখন আমার নবী মুস্কি হাসলেন, যাও, আমার জন্য মিম্বর বানানোর অনুমতি দিলাম। ওই বুড়ি মহিলা দেরি করলেন না, আস্তে আস্তে সন্তানের কাছে গেলেন, সন্তানকে গিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুমায় খুতবা দেওয়ার জন্য একটা মিম্বর বানিয়ে দাও, একটা মিম্বর বানিয়ে দাও। ওই বুড়ির সন্তান দেরি করলেন না, সুন্দর করে নিজের হাতে 3 তাক বিশিষ্ট একটা মিম্বর তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজে মিম্বরের তাক কয়টা? 3টা। মনে রাখবেন, প্রথম তাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় তাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় তাকে হযরতে ওমর ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা।
আর তাক বাড়ানো হয় নাই, কারণ এভাবে যদি তাক বাড়ানো থাকে তাহলে পুরা মসজিদ তাক হয়ে যাবে। সেজন্য আর 3টার চাইতে বেশি করে নাই। ওই বুড়ির সন্তান 3 তাক বিশিষ্ট একটা মিম্বর বানালেন, মিম্বরটা ফিটিং করে দিলেন, মসজিদে নববীতে আনলেন, আমার নবীর হাতে দিলেন। নবীজি মুস্কি মুস্কি হাসে। জুমার আগে আগে ওই মিম্বর মসজিদে নববীর মধ্যে ফিট করে দিলেন। সবাই অপেক্ষা আছে, আজকে নুরুন নবী হায়াতুন নবী নতুন মিম্বরে উঠবেন, নতুন মিম্বরে দাঁড়িয়ে আমার নবী আজকে খুতবা দিবেন। সবাই অপেক্ষায় আছে। এমন সময় জুমার দিন আসলো। আমার নবীর সাহাবা হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিলেন। হাজার হাজার মুসল্লি নবীর পিছনে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের নববীতে সমাবেত হতে লাগলো। জুমার ওয়াক্ত আমার নবী খুতবা দেওয়ার জন্য আগের সেই মিম্বরে আর যাই নাই, নতুন মিম্বরে আমার নবী আরোহণ করলেন। বড় সুন্দর লাগে, বড় চমৎকার লাগে। নবীজি দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম নবীজির চেহারায় আনোয়ার দেখছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর তাকরীর কান লাগিয়ে শুনছেন। সাহাবায়ে কেরাম দিল লাগিয়ে নবীজির তাকরীর মুখস্থ করছেন। এমন সময় হঠাৎ করে সিয়াহাসবিয়ে মসজিদে নববীর ভিতরে ছোট বাচ্চার মতো কান্নার রুল পড়ে গেল। একটা ছোট বাচ্চা কান্না করলে যেরকম রুল পড়ে যায়, সমস্ত মসজিদে নববীতে ছোট বাচ্চার কান্নার মতো আওয়াজ বের হতে লাগলো। সাহাবায়ে কেরাম একজন একজনের দিকে তাকায়, কেউ তো কান্না করে না। আমার নবী খুতবা দিতে আছেন, হঠাৎ করে আমার নবীও শুনলেন একটা ছোট বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ। নবীজি খুতবা বন্ধ করে ফেললেন। নবীজি আর খুতবা দেয় না। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, হে আমার সাহাবা, হে আবু বকর, হে ফারুক আজম, হে ওসমান ও যুন্নুরাইন, হে আলী, কান্না করে কে একটু দেখো না। আমি নবী জুমার খুতবা দিচ্ছি। আজকে জুমার দিন মসজিদে নববীর ভিতরে এমন ভাবে কি কান্না করে, একটু খুঁজে দেখো। সাহাবায়ে কেরাম সবাই খুঁজতে লাগলেন, একজন একজনকে দেখে কাউকে তো খুঁজে পাই না। নবী দেরি করলেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুম্মা নাযালান নবিয়্যু, আমার নবী এবার মিম্বর থেকে নেমে গেলেন। সুম্মা নাযালান নবিয়্যু, এটা বুখারী শরীফের ইবারত। আমার নবী জুমার দিন মিম্বর থেকে নেমে গেলেন। নেমে আমার নবী ডাক দিলেন, হে ফারুক আজম, হে ওসমান ও যুন্নুরাইন, হে মওলা আলী, হে হযরতে আবু বকর, শোনো শোনো, কে কান্না করছে? দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সন্তান নয়, দুনিয়ার কোনো বাচ্চা নয়। আজকে কে কান্না করছে তোমরা কেউ জানো না। ও আবু বকর তুমি জানো না, ও ফারুক আজম তুমি জানো না। হে আমার সাহাবা শোনো শোনো, কেউ জানে না, কিন্তু আমি দয়াল নবী জানি। আজকে জুমা মসজিদে এমন ভাবে কে কান্না করে? আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার কোনো মানুষ কাঁদে না। শোনো শোনো, আজকে মসজিদে নববীর ভিতর কান্না করছে এ উস্তনে হান্নানা। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আজকে কান্না করছে উস্তনে হান্নানা। আমার নবী আস্তে আস্তে ফাদাম্মাহু ইলাইহি তাইনুন আয়না সাবিয়ে, এমন ভাবে কান্না করছে। ওই উস্তনে হান্নানা মরা খেজুর গাছ, তার ভিতর হিক উঠতে লাগলো, হিক উঠতে লাগলো, ইক উঠতে লাগলো। আমার নবী আস্তে আস্তে কাছে গেলেন। কাছে গিয়ে
আমার নবী ওই খেজুর গাছের মধ্যে হাত বুলাতে লাগলেন। আমার নবী ওই খেজুর গাছকে একটু নবুয়তের সিনার সাথে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর আশিক যদি হয়ে যান, আপনার স্থান দুনিয়ার কোথাও নয়। নবীর প্রেমিক যারা, নবীর আশিক যারা, তাদের স্থান আমার নবীর সিনায়ে মুবারকে। এ দুনিয়াবাসী আমার দয়াল নবী হায়াতুন নবী ওই খেজুর গাছের মধ্যে উস্তুনে হান্নানার মধ্যে নবীজি হাত বোলাতে লাগলেন, সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাযী ইউসাক্কিনু ফাসাকানাত। আস্তে আস্তে ওই খেজুর গাছের কান্না থেমে গেল। আমার নবী এবার প্রশ্ন করলেন, এই উস্তুনে হান্নানা, এমন ভাবে কেন কান্না করো? এমন ভাবে কেন কান্না করো? উস্তুনে হান্নানা, আজকে তুমি এমন ভাবে কেন কান্না করো? উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ধনের জন্য নয়, দৌলতের জন্য নয়, জায়গা জমিনের জন্য নয়, ওগো রাসূল, আমি আজকে কান্না করছি আপনি নবীর মোহাব্বতে, আপনি নবীর প্রেমে, আপনি নবীর ভালোবাসায়। ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তুনে হান্নানা কান্না করছি আপনি নবীর বিচ্ছেদে। ওগো রাসূল, এতদিন আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে আপনি নতুন মিম্বরে উঠেছেন। আমি উস্তুনে হান্নানা সবকিছু সহ্য করতে পারি, আপনার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তুনে হান্নানা আজকে জুমার দিন কান্না করছি আপনি নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়। আমার নবী বলেন, বুঝলাম। ও উস্তুনে হান্নানা, এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? উস্তুনে হান্নানা, তুমি তো মরা খেজুর গাছ, তোমার ভিতর জান নাই, তোমার ভিতর রূহ নাই, তোমার ভিতর ডাল নাই, তোমার ভিতরে পাতা নাই, তোমার ভিতরে ফল নাই, তুমি তো শুকনা মরা একটা খেজুর গাছ। ও উস্তুনে হান্নানা, তুমি আজকে কথা বলো কিভাবে? তুমি কিভাবে কান্না করো? একটু উত্তর করো না। তখন উস্তুনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরা, আমার ডাল নাই, আমার পাতা নাই, আমার ফুল নাই, আমার ফল নাই। ওগো রাসূল, আমি তো শুকনা একটা খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দয়াল নবী হায়াতুন নবী রহমতের ভান্ডার নবী, যেদিন থেকে আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে মসজিদে নববীতে জুমার খুতবা দিতে লাগলেন, ওগো রাসূল, যেদিন থেকে আপনার সাথে আমার সম্পর্ক, যেদিন থেকে আপনার সাথে আমার সংস্পর্শ, যেদিন থেকে আপনি আমার সাথে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি আর মরা নাই, আমি আর মরা নাই। ওগো রাসূল, আপনার সাথে লাগার কারণে আমি শুকনা খেজুর গাছ আবার নতুন ভাবে জিন্দা হয়ে গিয়েছি। নবীর সাথে লাগলে মরানা জিন্দা। আর জোরে বলতে হবে, মরানা জিন্দা। নবীর সাথে বাঁচলে, নবীর সাথে লাগলে মানুষ মরানা জিন্দা। হযরতে সিদ্দিক আকবর আমার নবীর সাথে ছিল, সিদ্দিক আকবর জিন্দা। ফারুক আজম আমার নবীর সাথে ছিল, ফারুক আজম জিন্দা। আমার গৌসে পাক নবী ওয়ালা ছিল, গৌসে পাক নবী ওয়ালা ছিল। গরিবে নওয়াজ নবী ওয়ালা ছিল, শাহিন শাহ শ্রীকুট নবী ওয়ালা ছিল। তারা এখনো আপন মাজারে পাকে জিন্দা। কত বলুন ঠিক কি না? তারা এখনো জিন্দা।
নবীর সাথে লাগলে শুকনা খেজুর গাছ জিন্দা হয়ে যায়। আমার বাঁশখালীর ভাইয়েরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, আপনারা বলেন যেই নবীর সাথে লাগলে শুকনা খেজুর গাছ জিন্দা হয়ে যায়, আপনারা বলেন সেই নবী রওজায়ে পাকে জিন্দা না মরা? আর জোরে বলেন জিন্দা না মরা? আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। নবীর সাথে যেই লাগে সেও জিন্দা থাকে। সেটা হলো গাজিয়ে দ্বীন মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, ইমাম শেরে বাংলা কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার ভক্ত, হে আমার অনুরক্ত, হে আমার মুরিদান, আমি যখন ইন্তেকাল করব আমার কবরটা একটু উঁচু করবা, আমার মাথা বরাবর করবা। এই শেরে বাংলা কাদেরী সকলের কবর এক কোমর পর্যন্ত উঁচু করা হয়, আপনার কবর কেন মাথা পর্যন্ত উঁচু করার কথা বলছো? তখন শেরে বাংলা কাদেরী বলে, আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, কবরে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু। এই প্রশ্ন করতে দেরি হবে না, আমার নবী সোনার মদিনা থেকে আমি শেরে বাংলা কাদেরীর কবরে মাজারে হাজির হবে। আর আমি বসে থাকবো না, আমি জিন্দা নবীকে, আমি শেরে বাংলা কবরে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দান করব। দেখেন দেখেন কেমন আশেক, কেমন আশেক। সেজন্য আশেক যদি হই, আশেক যদি হতে হই, ওই শেরে বাংলার মতো আশেক হয়ে যাও। আশেক যদি হতে হই, আমার শাহিন শাহে সিরিকুটের মতো আশেক হয়ে যাও। আমি যে কথাই ছিলাম, উস্তুনে হান্নানা বলছেন আমি নবীর সাথে লাগার কারণে, বাজার কারণে, নবীর সাথে সংস্পর্শে যাওয়ার কারণে আমি উস্তুনে হান্নানা আর মুর্দা নই। যেহেতু আমি জিন্দা নবীর সাথে লেগেছি, আমিও জিন্দা হয়ে গিয়েছি। সেজন্য আমরা জিন্দা নবীর উম্মত। আমরা দুনিয়া তো জিন্দা, খবরও জিন্দা, কাল হাসরের মাঠেও জিন্দা নবীর সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যাব। কথা বলুন ঠিক কি না? সেজন্য একটু জিন্দা নবীর উম্মত হিসাবে সবাই একটু মহব্বত নিয়ে আমার নবীর দরুদ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা লি সাইয়্যিদিনা, আরেকটু জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা লি সাইয়্যিদিনা, সবাই একটু মহব্বতের জবান দিয়ে বলি আল্লাহু আকবার। ওনারা এসিডুর মানুষই নমাইত, ওনার এই সোজা সোজা এই বাসর এই ফাঁসুর গুণ নামাতি তা ওনারা একখানা কথা চাই আল্লাহু আকবার। ওনারা নামাত, এবার ওনারা ব্যাকুন নামাতি তা এন্দি তুন এন্দি পর্যন্ত যারা আসো ওই ওটা মোবাইল টিপের দুঃখ দেখো না, ইবের সয় হইতি ইবে পর্যন্ত আগাগোড়া যারা আসো বিয়া কোনখন আল্লাহু আকবার অন্য বেশি লেগে এসে তারা নারা বেশি অনেক বেশি হলে বেশি হবো নাকি? অনেক বেশ হলে বেশি হতো না, তাই বিচারক বয় তো অন্য বেশ লেগে দুনুমো সরস লেগে ন মাশাআল্লাহ, দুনুমো আশিকে রাসূল। একবার বিয়া কোন জবান খুলে হন আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এবার দুই হাতকে তুলে পতাকা বানিয়ে সবাই বলি মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মাশাআল্লাহ ইয়া ওনারা জিন্দা জিন্দা মিক্কে লাগে, কারণ শীতে মাঝে মধ্যে মানুষ ওদায় যাই গই, কি হয়েছে গিদি ওদায় ঠোর কেন ওদায় যাই দে, ওই লাখরি পানিত বিজিলি মাঝে মধ্যে ওদায় না যাইগো না, এগুলো মাঝে মধ্যে কি হয়ে যাই গি ওদায় যাই গই। একখানা ওদাইয়া লাখরি রে একখানা নবীর মহব্বত দিয়ে রে আনার একখানা দাঁড় করি লই দিওয়া, একবার ডর করি হন আলহামদুলিল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।